আসছে বিস্তারিত খবরে। ভবানী ভবনে সুকান্ত মজুমদার অশান্তিতে ঘর ছাড়া 11 পরিবারকে নিয়ে ভবানী ভবনে বিজেপির প্রতিনিধি দল। গেট আটকালো পুলিশ। ভবানী ভবনের সামনে ধর্ণা ঘর ছাড়াদের। ডিজি দেখা না করা পর্যন্ত ধর্ণার হুঁশিয়ারি। রাজীব কুমার দেখা করুন ঘর ছাড়াদের সঙ্গে, দাবি বিজেপির। সুকান্ত মজুমদার রয়েছেন ঘটনাস্থলে। আর আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি সেখান থেকে বিউ সরকার। বিউ, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, একদমই এই মুহূর্তে সুমিত ছবিটা দেখতে পাচ্ছ যে ভবানী ভবনের গেটের সামনে প্রায় 1 ঘন্টা হতে চললো। এখনো পর্যন্ত রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায় এবং তমগ্ন ঘোষ এবং যে 11 জন গৃহহীন পরিবার রয়েছেন যারা মুর্শিদাবাদ থেকে এসেছেন তারা বসেই রয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত ডিজি আসে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে উঠবেন না। অর্থাৎ ভবানী ভবনের যে মূল গেট রয়েছে সেখানে কথা বলছেন ডিসি সাউথ প্রিয়ব্রত, তিনি কথা বলছেন এবং ভিতরে বসার জন্য অনুরোধ করছেন। এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা যে তারা বলছেন যে তাদেরকে উঠে দেওয়ার জন্য, কিন্তু তারা কোনো রকমই উঠতে চান না, যে যতক্ষণ না পর্যন্ত ডিজি আসে ততক্ষণ না পর্যন্ত তারা এখান থেকে উঠবেন না। দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবিটা। এবং যেসব যারা গৃহহীন পরিবার রয়েছেন 11 জন যারা মুর্শিদাবাদ থেকে এসেছেন, তাদের অভিযোগ যেটা যে তাদের উপর তাদের ঘর বাড়ি সমস্ত পুড়িয়ে দেওয়া হয়েছে, তারা নিজেদের বাড়িতে ফিরতে পারছেন না, তাই তারা সমস্ত কিছু ডিজিকে জানাতে চান। সুমিত, এবং ডিজি কেন রাজীব কুমার দেখা করছেন না সেই সম্পর্কে কিছু জানা গেছে? তিনি কি এসছেন? একদমই। দেখো, ডিসি সাউথের তরফ থেকে জানানো হচ্ছে যে তিনি একটি মিটিং এ আছে, তার জন্য এই মুহূর্তে তার সঙ্গে দেখা করতে পারছেন না, কিন্তু কিছুক্ষণ পর তারা দেখা করবেন। মিটিং শেষ হয়ে গেলে তাদেরকে কিছুক্ষণের জন্য উঠে যাওয়ার কথা বলা হচ্ছে বা ভিতরে গিয়ে বসার কথা বলা হচ্ছে, কিন্তু রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং তাপস রায় তারা কিছুতেই উঠতে চান না, তারা এখানেই বসে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিউ সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার, রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস চট্টোপাধ্যায়ের মতো অনেক বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। আর কার কারা উপস্থিত রয়েছেন সেখানে? একদমই। দেখো, সেখানে উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার, উপস্থিত রয়েছেন তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, তমগ্ন ঘোষ, উত্তর কলকাতার বিজেপির সভাপতি, এবং পাশাপাশি 11 জন গৃহহীন পরিবার যারা মুর্শিদাবাদ থেকে এসেছেন তাদের সঙ্গেই আজকে কিছুক্ষণ আগেই এখানে আসার আগে, ভবানী ভবনে আসার আগেই সাংবাদিক বৈঠক করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এবং সেই সময় তিনি যে 11 জন গৃহহীন পরিবার রয়েছেন তাদেরকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন এবং সেই সাংবাদিক বৈঠকে তিনি জানান যে আজকে তিনি ডিজির সঙ্গে দেখা করতে চান, যে কারণ আমরা দেখেছি যে মুর্শিদাবাদের ঘটনাস্থলে সেখানেও ডিজি গিয়েছিলেন, কিন্তু সেটা অভিযোগ যে তাদের সঙ্গে তাদের যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে যাননি, তাদের সঙ্গে কোনো রকম ভাবে দেখা করেননি ডিজি, এবং সেই জন্যই সমস্ত কিছু অভিযোগ তারা ডিজির কাছে আজকে জানাতে এসেছেন। কিন্তু যেটা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে ডিজি অন্যত্র মিটিং এ আছেন, কাজে আছেন, তার জন্যই সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলা সম্ভব হবে এই মুহূর্তে? আমি চেষ্টা করছি। দাদা, কি জানানো ডিজি কি আসবেন, কি বলা হচ্ছে? পুলিশ কি ডিজি এখন নাকি মিটিং এ ব্যস্ত? আমরা মিটিং সবকিছু করে অপেক্ষা করতে রাজি আছি। আমরা অপেক্ষা করছি কখন আসবে। 1 ঘন্টা হতে চললো, আপনি এখানেই বসে রয়েছেন। আর কতক্ষণ বসে থাকবেন? আপনি তো একজন কেন্দ্রীয় মন্ত্রী। ওনার জন্য অপেক্ষা করতে হবে। ভিকটিমটা দেখা না করে ওনার সাথে কথা না বলে যাবে না। আপনারা যতক্ষণ ডিজি না আসে ততক্ষণ এখানেই বসে থাকবেন? অবশ্যই বসে থাকবে। এটার থেকেই তো বোঝা যায় যে আমাদের অল ইন্ডিয়া পার্টির স্টেট প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদার এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রী, এখানে বিরোধী শক্তি আমরা ভারতবর্ষের শাসক দল। মমতা ব্যানার্জি তার IAS IPS দের কি শিক্ষা দিয়েছে? আসতে দিচ্ছেন না বা নিষেধ করেছেন, বা তার ভয় তারা এই সমস্ত মালদা মুর্শিদাবাদের যে ভিকটিম পরিবার তাদের সঙ্গে দেখা করতে বা ডক্টর মজুমদার সঙ্গে কথা বলতে আসার পর্যন্ত তিনি মনে করেন না, পরোয়া করেন না। দিস ইজ হ্যাপেনিং ইন বেঙ্গল।
একদমই সুবিধ দেখতে পাচ্ছ যে যতক্ষণ না পর্যন্ত ডিজি আসে ততক্ষণ পর্যন্ত তারা এইখানেই বসে থাকবেন এবং যারা গৃহহীন যারা পরিবার রয়েছেন সেই সমস্ত 11 জন পরিবার তারা কি দাবি নিয়ে তারা এসছেন বিউ? কি দাবি নিয়ে যে 11টা পরিবার এসছেন তারা কি দাবি নিয়ে এসছেন রয়েছে সঙ্গে? দেখো তাদের সব থেকে বড় যেটা প্রশ্ন যে নিরাপত্তা চাই, তারা ভয়ের জন্য তারা বাড়িতে তাদের যে নিজের বাসস্থান সেখানে তারা প্রবেশ করতে পারছেন না এবং সেই তাদের যেটা তারা সাংবাদিক বৈঠকে তারা কিছুক্ষণ আগেও জানিয়েছিলেন যে বিএসএফ এর জন্যই তারা বিএসএফ ছিল বলেই তারা প্রাণে বেঁচেছেন এমনটাই জানিয়েছিলেন। ফলে তাদের সঠিক নিরাপত্তা চাই, তারা ভয় পাচ্ছে। স্থানীয় যে কাউন্সিলর রয়েছে সেই কাউন্সিলরও তাদের পাশে আসেনি, এমনকি পুলিশের পক্ষ থেকে তারা যখন তাদের গত শুক্রবার তাদের উপর হামলা করা হয়, এমনকি অভিযোগ তাদের উপর অত্যাচার করা হয়, তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয় এবং কি টাকা পয়সা সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এবং যেটা তারা যেটা একদমই দেখো এরা কারা যারা বাইরে আন্দোলন করছেন ধিক্কার জানাচ্ছেন, এরা কারা? যে যতক্ষণ না পর্যন্ত দেখো একদমই যারা বাইরে আন্দোলন করছে তারাও বিজেপিরই কর্মী সমর্থক, তারাও এখানে উপস্থিত হয়েছেন, তারাও এখানে আছেন। এবং একদিকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি বসে রয়েছেন, তমগ্ন ঘোষ অন্যদিকে তাপস রায় তারা বসে রয়েছেন, 11 জন যারা গৃহহীন তারা বসে রয়েছেন পাশাপাশি। অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরাও বসে রয়েছেন। তাদের যে যতক্ষণ না পর্যন্ত তারা দিদির সঙ্গে কথা বলেন, তাদের যে নিরাপত্তা সেই নিয়ে কথা না বলে ততক্ষণ পর্যন্ত তারাও এখান থেকে যাবেন না। অর্থাৎ যারা 11 জন গৃহহীন মুর্শিদাবাদ থেকে এসেছেন তাদেরও বক্তব্য ডিজির সঙ্গে কথা না বলা পর্যন্ত তারা এই ভবানী ভবনের যে মূল গেট রয়েছে প্রবেশটা সেইখানেই তারা বসে রয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম ডিসি সাউথ তিনি এসে কথা বলছিলেন, কিন্তু কথা যে ভেতরে গিয়ে বসার জন্য বলছিলেন। বিউ যারা 11 জন প্রতিনিধি দল যারা এসছেন যারা গৃহহারা ঘর ছাড়া, আজকে তো মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যাদের উপর আক্রমণ হয়েছে বা যারা সমস্যায় পড়েছিলেন, যাদের ঘর বাড়ি ভেঙে গেছিল তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন, বাংলার বাড়ি যোজনায় ঘর দেওয়ার কথা বলেছেন। মুখ্যমন্ত্রী সেই বক্তব্যে সেই আশ্বাসে কি তারা আশ্বস্ত? সে সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করো। আমি একদমই তাদের সঙ্গে একটা কথা বলার চেষ্টা করব। দিদি দিদি একটু দেখো, যেহেতু ওনারা দূর থেকে এসেছেন তার জন্য এখন পুরোটাই তারা অসুস্থ হয়ে পড়েছেন, ক্লান্ত হয়ে পড়ে রয়েছেন এবং তাদের যে মনের অবস্থা সেটাও শুনছেন, তোমার কথা শুনছেন, তিনি শুনছেন মনের অবস্থা, সেই জন্য তারা আসার মতো অবস্থা নেই। তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, আমি আরো একবার ডাকার চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত তারা সেখানে বসে রয়েছেন। তাদের যেহেতু তারা মুর্শিদাবাদ বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং শুক্রবার থেকে তাদের উপর যেভাবে তারা গৃহহীন হয়ে পড়েছেন, বেশ আমি সেই জন্য বুঝতে পারছি বিউ সামনে ব্যারিকেড রয়েছে, সম্ভব নয় তাদের কাছে গিয়ে সব সময় কথা বলাটাও। তারাও দূরে বসে রয়েছেন, সঙ্গে রয়েছেন বিজেপির প্রতিনিধি দল। আমি বলবো তোমাকে তুমি নজর রাখো এই খবরের দিকে এবং তুমি যদি সময় পাও, তুমি যদি সুযোগ পাও তাদের কাছে যাওয়ার, তাদেরকে জিজ্ঞেস করো যে মুখ্যমন্ত্রী আজকে নেতাজি ইন্ডোর থেকে দেওয়া আশ্বাসে কি তারা আশ্বস্ত। নজর রাখবো, আসবো তোমার কাছে পরবর্তী ক্ষেত্রে। আপাতত তোমাকে ধন্যবাদ। ভবানী ভবন থেকে বেরিয়ে আসছেন সুকান্ত মজুমদার, আমরা সরাসরি চোখ রাখবো সেদিকে। প্রথম থেকেই কথা ছিল যে আমরা সমগ্র ভিকটিম পরিবার এবং আমরা 4 জন যে লিডার আছি তারা ঢুকবো যথারীতি। সেই অনুসারে আমি, মাননীয় তাপস রায়, মাননীয় অর্জুন সিং এবং জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের জিএস, আমরা এই 4 জন গেছিলাম। আমরা ডিজিপি সাহেবের সাথে সমস্ত বিষয় আমাদের দাবি দেওয়া সহ আমরা যে আমাদের গ্রিভেন্স অর্থাৎ আমাদের যে অভিযোগ সেটা বলেছি এবং প্রত্যেকে নিজের নিজের অভিযোগ পরে ডিজিপি সাহেব তাদের শুনেছেন। কিন্তু
আমরা এখনো পর্যন্ত তার কাছ থেকে আশ্বস্ত হব এই ধরনের কোনো কিছু আমরা অন্ততপক্ষে পাইনি। আমরা বেশ কয়েকটা জিনিস ওনার সামনে বলেছি যে আপনার পুলিশ নিজেরা, প্রশাসন নিজেরা এদেরকে ঠিকমতো খাওয়াতে পারছে না, একটা করে বিস্কুট দিতে পারছে না। এই দাদা বলছিলেন মেয়েকে, বাচ্চা ছেলেকে। কিন্তু আমরা যখন ত্রাণ দিতে যাচ্ছি পুলিশ আটকে দিচ্ছে, ত্রাণ দিতে দেওয়া যাবে না। উনি নোট করেছেন, কিন্তু আমার মনে হয় রাজ্যের পুলিশের প্রধান হয়েও ওনার হয়তো সেই অধিকার নেই যে উনি এই ভিকটিম ফ্যামিলিগুলোকে কিছু আশ্বস্ত করতে পারবেন। উনি শুধু একটাই বলেছেন, আমরা ল অনুসারে কাজ করব। আমাদের তরফ থেকে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্ন যথাযথ উত্তর কিন্তু আমরা পেলাম না। আমি ওনাকে সিম্পল একটা কোয়ারি করেছিলাম, প্রশ্ন করেছিলাম যে বিএসএফ এবং পুলিশ দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি, ল অ্যান্ড অর্ডার মেনটেন বলুন, রায়ট দাঙ্গা কন্ট্রোল করা বলুন, পুলিশ অনেক বেশি ওয়েল ট্রেন এবং পুলিশের ভালো পারা উচিত। কিন্তু এরা সবাই বলছে বিএসএফ যে কাজ করেছে পুলিশ সেই কাজ করতে পারেনি। কেন? উনি কোনো জবাব দিতে পারেন না। উনি বলেছে পুলিশ আউট নাম্বার ছিল। হয়তো পুলিশ আউট নাম্বার ছিল মানে পুলিশ উইদাউট এনি প্রিপারেশন ছিল, তার মানে ইন্টেলিজেন্স পুরো দমে ফেলিওর। আমার প্রশ্ন হচ্ছে এই দায়টা কে নেবে? আজকে আপনার মাধ্যমে আমি ওনাকে এবং ওনার মনিবকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি হোম মিনিস্টার, তাকেই প্রশ্নটা করতে চাই যে ডিজিপি সাহেব বলছেন যে পুলিশ হয়তো আউট নাম্বার ছিল, কম সংখ্যায় ছিল, সেটা কিছু করতে পারেনি। তাহলে ইটস এ হিউজ 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 ইন্টেলিজেন্স ফেলিওর, গোয়েন্দা বিভাগের সর্বত রকমের ব্যর্থতা। এবং এই ব্যর্থতার দায়িত্ব কাউকে না কাউকে তো নিতে হবে। এটা তো চলতে পারে না যে এদের বাড়ি ঘর ভাঙা যাবে, সম্পত্তি লুট হয়ে যাবে, ইজ্জত নিয়ে টানাটানি হবে আর এরা আরামসে বসে কাটাবে, এটা চলতে পারে না। এবং সেই জন্য আমাদের দাবি, মাননীয় মুখ্যমন্ত্রী তথা হোম মিনিস্টার তার ইস্তফা। দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবি থেকে সরে আসার কোনো জাস্টিফাইড কারণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আমরা তো জেলায় জেলায় আন্দোলন করব, প্রয়োজনে আগামীকাল এনাদেরকে আমরা রাজ্যপালের সাথে দেখা করাবো। মহামহিম রাজ্যপাল মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রীকে রিপোর্ট করতে গেছেন এই পুরো দাঙ্গার বিষয়টা নিয়ে, যতদূর আমার কাছে খবর এসছে মিডিয়া সূত্রের মাধ্যমে আমি যতদূর জানতে পেরেছি। এবং আমরা মাননীয় গভর্নর সাহেবের মাধ্যমে মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো যে আগামী দিনে এই অল ইন্ডিয়া পুলিশ সার্ভিস সেটাকে যেন কেন্দ্রের কন্ট্রোলে নেওয়া হয়। কম করে যেন 6-7টি রাজ্য বেছে দেওয়া হয়, তাদের মধ্যে এদের যেন রোটেশন হয়, চাকরি ট্রান্সফার। একই রাজ্যের মধ্যে দীর্ঘদিন থাকার ফলে পুলিশ অফিসারদের কিন্তু দুর্নীতি, একটি বিশেষ দলের প্রতি, রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত, আনুগত্য, সমস্ত কিছু কিন্তু প্রশ্নাতীত থেকে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি না যে তারা নিরপেক্ষ কোনো ভূমিকা পালন করছে। আমরা এখনো পর্যন্ত কোনো সুরাহা পেলাম না। আমরা বলেছি এনারা যতদিন না এনারা সিকিউরিটি পাচ্ছেন, বাড়ি গিয়ে সুস্থভাবে থাকতে পারবেন, সেই আশ্বাস এনাদের বিশ্বাস মনে জন্মাচ্ছে, ততদিন পর্যন্ত সরকারি ব্যবস্থায় এদের রিফিউজি ক্যাম্পে রাখা হোক। রিফিউজি ক্যাম্পে আমরা সহ অন্যান্যরা যারা রিলিফ দিতে চান তাদের অ্যালাউ করা হোক। পরিবার পিছু 5 লক্ষ টাকা করে সহায়তার ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হোক। বাড়ি, দোকান যাদের ভেঙে গেছে তাদেরকে সরকার বাড়ি এবং ঘর তৈরি করে দেবে, ইনক্লুডিং মন্দিরও ভাঙা হয়েছে, মন্দিরও তৈরি করতে হবে। এবং পরিবার পিছু একটি করে সরকারি চাকরি, সিভিক ভলেন্টিয়ারের চাকরি দিলে হবে না, কিন্তু আমি আগেই বলেছি ওটাকে আমরা সরকারি চাকরি মনে করছি না। পার্মানেন্ট সরকারি চাকরি, যার জিপিএফ থাকবে, জিপিএফ অ্যাকাউন্ট থাকবে, এরকম পার্মানেন্ট সরকারি চাকরি চাই। আর সব থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু শেষে বলছি, সেই দাবি এনারাও করেছেন, ওখানে একটা পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প চাই। সেই বিএসএফ ক্যাম্প আগে ছিল, পরবর্তী সময় চোরাচালান করতে সুবিধা হবে বলে বিএসএফ ক্যাম্প উঠিয়ে দেওয়া হয় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা এবং আরো কিছু লোকের মাধ্যমে। আন্দোলনের চাপে আজকে দেখা করলেন, এটাকে কি আপনারা করছেন পলিটিক্যাল ভিত্তি একটা? এটা 15
বছরে বিরল ঘটনা, তো আমরা তো দেখিনি কোন এরকম হতে। এটা আমাদের আজকে আন্দোলনের জয়, এবং আমাদের এদেরকে আমি প্রণাম করব, আমার মা বোনেদের, এদের যে টেনাসিটি, এরা যেভাবে লড়াই করার মানসিকতা নিয়ে এখানে ভোর 5টার সময় রওনা হয়ে 12 ঘন্টার উপরে হয়ে গেছে, 14 ঘন্টা তারা এখানে 2.5 ঘন্টা বসে থাকার পরে বলেছিলেন না কথা বলে যাব না, এবং আমরাও বসেছিলাম না কথা বলে যাব না। আমাদের থানার আইসি ডেকে কথা বলতে চায় না। আজকে পুলিশ প্রশাসন এবং ডিজি পুলিশ বিজেপির এই আন্দোলনের ফলে, এবং যারা আমাদের পরিবারগুলো যারা এসেছে তাদের এই আন্দোলনের ফলে, আমাদের সমস্ত নেতৃত্ব, বিধায়ক, সাংসদ, প্রাক্তন সাংসদ থেকে শুরু করে জেলার যারা এসেছেন, তাদের প্রত্যেকের এই টেনাসিটির জন্য, লড়াইয়ের জন্য এটা বিজেপির মোরাল ভিক্টরি। আমার বিশ্বাস আজ যেমন ডিজিপি নতজানু হয়েছে, আগামী দিনে এই জিহাদি মুখ্যমন্ত্রীকেও আমরা নতজানু করব, তাকেও বাধ্য করব বিজেপির কথা মানতে, বিজেপির কথা শুনতে। এই যে দেখুন দিদি কি বলছে শুনুন। বলছে তো পুলিশে ভরসা করতে পারছেন না। দেখুন ভিকটিম বলছে যে কি বলেছেন দিদিকে, বলুন দিদিকে কি বলেছে। বিএসএফ ছাড়া ভরসা করতে পারছে না, বিএসএফ ছাড়া ভরসা করতে পারছে না। আমরা ডিজিকে আয়নাটা দেখাতে এসেছিলাম, ডিজিকে আয়নাটা দেখাতে এসেছিলাম যে আপনি ব্যর্থ। আমরা होम मिनिस्ट्री अपदार्थ होम मिनिस्टर पदत्याग चाहছি। डीजी सर बोल रहे हैं जो तुम्हारा गांव में 3 कैंप चाहिए, उसका कोई प्रमाण नहीं है। हम लोग चला जाएंगे, हम लोग घर चला जाएंगे, वो भाग जाएगा, वहाँ गाड़ी मिलेगा। আমি নিচ্ছি ছিলাম সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই তিনি ভবানী ভবনের বাইরে এসেছেন এবং যেমনটাই জানালেন যে সেখানে ডিজির সঙ্গে কথা হয়েছে, কিন্তু একাধিক বিষয় নিয়ে কথা হবার পরেও কিন্তু ধোঁয়াশা তাদের মেটেনি। এবং যেমনটাই বিজেপির রাজ্য সভাপতি তিনি দাবি করলেন যে প্রত্যেক পরিবার পিছু যারা ঘর ছাড়া হয়েছেন, প্রত্যেক পরিবার পিছু সরকারকে 5 লক্ষ টাকা সাহায্য, এবং এছাড়াও একাধিক সাহায্যের দাবি জানালেন সুকান্ত মজুমদার। আমরা বিএসএফ এরই কথা বললাম, আমাদের কর্তব্য আমরা করেছি। আমরা বললাম বিএসএফ ছাড়া আমরা বাঁচতে পারবো না, পুলিশের ভরসা করতে আমরা পারছি না। আমরা বলেছি কি বিএসএফ এর ক্যাম্প বসা হোক। এখন তো বললে কি করে দেবো জানি।